আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব আপনার হচ্ছে ৯ এর এ নাম্বার অধ্যায়। ওকে, তো ৯ এর এ নাম্বার অধ্যায়ের আমরা এখানে টাইপ 1টা করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো সবাই একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন ফ্রেন্ডের সাথে এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন। তো আমরা এখন ১ নাম্বারটা করি। এখানে দেখুন কি বলা আছে, একটি বস্তু কণা ওপর সেকেন্ডে ৩, ৫ এবং ৭ সেন্টিমিটার, সেকেন্ডে এত সেন্টিমিটার মানে ৩টি বেগ। এখানে কি বলতো, এখানে বিভিন্ন দিক হতে একটি বস্তুটিকে কি স্থিতিশীল রাখতে, মানে আপনার ব্যাপারটা হচ্ছে একটা বিন্দু আছে মনে করি, এখানে একটা বস্তু আছে, এখানে তিন দিক থেকে তিনটা বেগ আসতেছে। একটা হচ্ছে আমাদের ৩, একটা হচ্ছে আমাদের এখানে ৫, একটা হচ্ছে ৭। ওকে, আসতেছে মনে করুন এখানে এই বরাবর এটা আসতেছে, প্রথম দ্বিতীয় এটা এবং তৃতীয় মনে করি এই বরাবর আসতেছে। বুঝছেন ব্যাপারটা? বিভিন্ন দিক থেকে এই বল আসতেছে এখানে। এখন বলছে বস্তু কণাটিকে স্থিতি রাখতে হলে প্রথম দুটি বেগের মধ্যবর্তী কোণ কত হবে এখানে। তার মানে এই যে প্রথম, আমি যেটা প্রথম বলি, এটা যদি আমি এখানে দ্বিতীয় বলি, তাহলে আমাদের এদের মধ্যবর্তী কোণ কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তো লব্ধি নির্ণয় কোণ তো আমরা এখানে খুবই সিম্পল ভাবে জানি এখানে, তাই না? আমরা তো এখানে সূত্র জানি এখানে যে আপনার, তো আমরা একের ১ নম্বর ম্যাথটা করি। এখানে লিখলাম ধরি, হ্যাঁ ধরি হচ্ছে কি বলুন তো, প্রথম দুটি হচ্ছে প্রথম দুইটি বেগ, প্রথম বেগ দুইটির মধ্যে, প্রথম বেগ দুইটির মধ্যবর্তী কোণ, বেগ দুইটির মধ্যবর্তী কোণ আলফা। ঠিক আছে, এটা আমি ধরলাম এখানে। এখন বলছে কি এখানে তিনটি মানের বেগ বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের এখানে আসতেছে। এখানে বস্তুটি স্থিতিশীল রাখতে প্রথম দুটি বেগের মধ্যবর্তী কোণ কত এখানে। তার মানে এই প্রথম দুটা যে আমাদের এখানে বস্তুর বেগ আসে, তার মানে কিন্তু আমাদের অবশ্যই এটা কি লব্ধি মানে ডিফাইন করবে। কেন লব্ধি মান করবে এখানে বলুন তো? মান তিনটির বেগ বিভিন্ন দিক থেকে আসে এখানে, তার মানে যেহেতু স্থিতিশীল রাখতেছে, একটা লব্ধির মানে কিন্তু কি বলুন তো, এখানে আপনার স্থিতিশীল রাখার ট্রাই করে এখানে, তাই না? মানে ধরুন এই বরাবর আসতেছে এখানে, আর মনে করুন এটা এভাবে আসতেছে এখানে, তার মানে বস্তুটা একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যাবে বা এখানে একটা জায়গাতে আমাদের কি স্থিতিশীল থাকবে এখানে, তাই না? তো লব্ধির মানে কিন্তু আমাদের এটাকে মানে ডিফাইন করে এখানে। তাহলে প্রথম দুটির মধ্যবর্তী এক কত, তার মানে লব্ধি কত এখানে, আপনার লব্ধি কিন্তু ৭ এখানে। তা বুঝছেন ব্যাপারটা? তাহলে আপনি এখানে লিখতে পারেন যে প্রথম দুটি বেগ হচ্ছে ৩ এবং ৫ সেন্টিমিটার। তো মধ্যবর্তী কোণটা আমি এখানে আলফা দিলাম এখানে। ওকে, যেহেতু বেগ যে তিনটা আছে এখানে, বেগ ত্রয় একটি বস্তু কণার উপর ক্রিয়া করে সুস্থিত আছে, তার মানে কি প্রথম দুটো আমাদের কি হবে এখানে বলুন তো? প্রথম দুটা যে বেগ আছে এখানে ৩ এবং ৫, এটার লব্ধি কিন্তু কি হবে ৭ হবে এখানে। এটা একটু বলবেন এখানে। তো এই কথাটা একটু এভাবে লিখতে পারেন, যেহেতু আপনার এখানে লিখবেন যে যেহেতু কি বলুন তো এখানে আমাদের এখানে আহ, বেগতয় একটি বস্তু কণার উপর ক্রিয়া করে, হ্যাঁ বেগতয় বা এখানে তিনটি বেগ, তিনটি বেগ বস্তু কণার উপর ক্রিয়া করে, বস্তু কণার ওপর ক্রিয়া করে বস্তুটিকে, হ্যাঁ স্থিতিশীল রাখার চেষ্টা করছে, মানে রাখার চেষ্টা করছে, তাই না? বা এখানে বলতে পারেন স্থিতিশীল রাখে, কাজই তৃতীয় বেগ হবে, বেগ হবে প্রথম দুটি বেগের, প্রথম দুইটি বেগের লব্ধি, দুইটি বেগের লব্ধি এখানে, বেগের লব্ধি। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা জানি যেটা, সেটা আমরা এখন লিখবো এখানে, যে আমরা জানি হচ্ছে আপনার আমরা জানি কি জানো, যে আপনার ওই সূত্র জানি না, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কি কজ আলফা। আলফা যদি ধরলাম এখানে কোনটা, আর লব্ধির মানে আমাদের ৭, ৭-এর উপরে স্কোয়ার প্লাস এখানে একটা মান আমাদের কি ছিল এখানে বলুন তো, ৩ ছিল এখানে, তা ৩-এর উপরে স্কোয়ার প্লাস একটা ছিল ৫ প্লাস 2 ইন্টু ৩ ইন্টু ৫ ইন্টু কি কজ আলফা। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে আমরা ম্যাথটা আমরা কেমনে সলভ করতেছি এখানে। দেখুন ম্যাথগুলো কিন্তু অনেক ইজি, জাস্ট আমাদের একটু বুঝলেই হবে ইনশাল্লাহ। তো আমরা একটু মাঝে মাঝে রেকর্ডটাও চেক করে দেখবো যে আমাদের রেকর্ড ঠিক আছে কিনা। ওকে, তো
আমাদের এটা 7 7 49। আমি একটু একটা কাজ করবো, 3 3 9, 5 5 25, 34 হবে তাই না? এটা আমাদের এই পাশে বিয়োগ একবার দিলাম, 34 দিলাম এখানে ইজিক্যাল টু 15 মানে 30 কজ আলফা এখানে। এটা যদি আপনি বিয়োগ টিয়োগ করেন তো দেখবেন আপনার এখানে এই মানটা 15 পাচ্ছেন এখানে, হ্যাঁ 15 ইজিক্যাল টু 30 কজ আলফা, মানে এটা কাটলে 2 পাবেন, তার মানে কি কজ আলফা মানে কি হবে, হাফ পাবেন এখানে। ওকে, বা কস কত ডিগ্রি মানে হাফ, কস 60 ডিগ্রি মানে হাফ এখানে। এটা কাটবেন এখানে, তাহলে থিতা ইকুয়াল টু কি পাবেন এখানে, বা আলফা ইকুয়াল টু যেটা পাবেন 60 পাবেন এখানে। লব্ধির মধ্যবর্তী কোণ কত হবে এখানে, 60 হবে এখানে। ক্লিয়ার? আই থিঙ্ক আমরা এটা বুঝছি। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আমরা ম্যাথগুলো একটু একবারে বোঝানোর ট্রাই করবো। ওকে, তো যা না বুঝলে একটু ভিডিওটা আরেকবার দেখবেন ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমাদের কিন্তু সালে আসছিল, দেখুন আমাদের এখানে কয়েকটা বোর্ডে আসছিল, 18তে আসছিল আর কি। 2 নম্বর, একটি কণার উপর ক্রিয়াশীল একটা বিষয় বলি যে এখানকার যে সব ম্যাথ আপনাকে করতে হবে না এখানে, এটা একটা প্রথমত বিষয়। আমি তারপরেও বলতেছি করতেছি, তো আপনারা যেটা মানে আমি যেটা যেটা বলবো সেটার উপর বেশি জোর দেবেন আর কি। যেমন 1 নাম্বারটা আপনাকে করতে হবে এখানে, এই ম্যাথটা। তো একটি কণার উপর এই ম্যাথটাও করতে হবে, কারণ একই টাইপের ম্যাথ। তো একটি কণার উপর ক্রিয়াশীল এত মানে সেন্টিমিটার বাই সেকেন্ড বেগ এখানে, আবার আরেকটা বেগ, এবং দুটা বেগের লব্ধি দেওয়া আছে কত এখানে, 8 দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে, 8। ক্লিয়ার? তো বলছি এখানে এদের মধ্যে কোন কত, একদম আগের মতো। তো ওই যে মানে আমাদের সবই তো দেওয়া আছে এখানে, তাহলে আমার করবেন কি, যে পি স্কোয়ার আর স্কোয়ার গুলো কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, বুঝছেন? আর ধরবেন এখানে আপনার যে এদের মধ্যে দিয়ে কোনটা হচ্ছে আলফা, এখানে আলফা ইকুয়াল টু এটা বের করবেন এখানে। ক্লিয়ার? তো এই যে লব্ধির মানটা 8 আছে এখানে, এবার 8 স্কোয়ার এখানে, আবার এই যে মানগুলো আছে এখানে সেগুলো কতখানে, 3 এবং 5 আগের মতো। 3 এবং 5 এটা আপনি নিজেরা করবেন। 3 এর উপরে স্কোয়ার প্লাস 5 এর উপরে স্কোয়ার ইজ প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু কজ আলফা এখানে। ওকে, এটা 64 হবে এখানে। এটা আপনার এই যে এটা তো করলাম 34 পেলাম না আমরা আগের বার, তো এই 34টাকে এবার সে ভদ্রলোককে বিয়োগ করে দেন এখানে, ইজিক্যাল টু এটা কত, 15 কজ আলফা। বুঝছেন ব্যাপারটা? এখানে এটা করলে কত হবে এখানে বলুন তো, 30। তার মানে কজ আলফা এখানে 15 থাকবে না এখানে। এটা ঠিক আছে কি, 3 5 15 30 হবে এখানে, সরি এটাও 30 আমাদের। তাহলে কজ আলফা ইকুয়াল টু আমাদের 1, তাহলে কজ কত ডিগ্রি মান 1, কজ হচ্ছে আমাদের 0 ডিগ্রি মান 1। ওকে, কজ আলফা ইকুয়াল টু কজ 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1, তাহলে আমাদের কজ কাজ কাটলে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। যেটা আগের মতো ছিল, এটা আমি ডিটেলস করলাম না, একটু ধরে ধরে নিয়ে করবেন আর কি। যাক, আমি সব দেখাই দিলাম আপনাদের। তারপরে আপনার এরপরের যে ম্যাথটা আছে এখানে দেখুন তো কি বলছে, যে দুইটি বস্তু কণার বৃহত্তম লব্ধি বেগ হচ্ছে আমাদের কত এখানে, 14। বৃহত্তম লব্ধি বেগ আমরা বের করছি, আবার কি ক্ষুদ্রতম বেগ হচ্ছে 2 দেওয়া আছে এখানে। তো বেগ দুইটির মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি হলে এদের লব্ধি মান কত হবে এখানে দেখুন। তো বৃহত্তম কোণ দেওয়া আছে এখানে, এটা এই ম্যাথটা আপনাকে করতে হবে এখানে। আমরা একটা বিষয় বলে দিই যে আপনার বৃহত্তম মানগুলো, এটা আমরা কিন্তু আগের দিন পড়ছিলাম যে আপনার আর ম্যাক্স কখন হয় বলতে গেলে আপনার পি প্লাস কিউ যখন হবে এখানে, তাই না? আর হচ্ছে আর মিন তখন হচ্ছে আমাদের পি মাইনাস কিউ এখানে হবে এখানে, তখন আমাদের এই কাজগুলো হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? তো এটা আমরা জানি, কিন্তু এটা মুখস্থ বিদ্যা না, এটা আমরা জানি এখানে। ওকে, তো এটা আমরা জানি। তার 14 আছে এখানে, কি আছে 14। তাহলে আমরা এখানে ধরবো এখানে বেগ দয় কি হবে এখানে, ধরি বেগ দয় পি ও কিউ এখানে। ওকে, পি এবং কিউ, তাহলে আমাদের বৃহত্তম লব্ধি কত হবে এখানে, বৃহত্তম লব্ধি কত বলুন তো আপনার, পি প্লাস কিউ। এটা কিন্তু মানে কত, 14 এখানে পাবো, কত 14। ওকে, এবং ক্ষুদ্রতম, হ্যাঁ ক্ষুদ্রতম লব্ধি কত এখানে বলুন তো, এখানে পি মাইনাস কিউ এখানে 2 10। এটাকে 1 নম্বর ইকুয়েশন দেবেন, এটাকে 2 নম্বর ইকুয়েশন দেবেন। এখন আমাদের কথা হচ্ছে, এবং এদের মধ্যে দিয়ে কোণ আছে এখানে, হ্যাঁ? এবং আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া আছে এখানে, লব্ধির মধ্যে দিয়ে কোণ দেওয়া আছে এখানে। তো আপনি এই দুটোকে যোগ বিয়োগ করলে দেখবেন যে পি বা কিউ এর মানটা পাবেন এখানে। তো 1 যোগ 2 করবেন এখানে। তো পি প্লাস কিউ ইকুয়াল টু 14, আর এখানে কত, পি মাইনাস কিউ ইকুয়াল টু কত এখানে, 2 এখানে। তাহলে আমাদের এই কিউ 2 পি নাকি ইজ ইকুয়াল টু 16, কাটলে হচ্ছে 8 পাবো এখানে। আমরা কি পাবো, 8। তো পি এর মান হচ্ছে আমাদের 8 পাবো। তো পি এর মান আপনি পাবেন এবং কিউ এর মান পাবেন না, এখানে আপনি যোগ বিয়োগ করলেও কিন্তু পারবেন এখানে। ওকে, তো এবার যে আপনি এখানে 1 বিয়োগ 2 করেন, এখানে 1 বিয়োগ 2 করেন, তা হবে এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু 14, এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু কত, 2 এখানে, মাইনাস এটা প্লাস এটা মাইনাস এখানে। তাহলে কিউ কাটা যাবে, 2 কিউ ইজ ইকুয়াল টু কত এখানে আপনার 12।
তার মানে এখানে 6 পাবেন, এখানে কিউ ইকুয়াল টু 6। তাহলে দুটো আপনি কিন্তু বেগের মান পেলেন। ওকে, লব্ধি আমি ধরবো, এখানে ধরি লব্ধি। লব্ধি আমাদের এখানে আর ধরলাম এখানে, ঠিক আছে। তাহলে আমাদের কি লেখা যাবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, যেখানে আলফার মানও দেওয়া আছে। তো আমাদের লব্ধি বের করতে হবে। তো আমি এখানে এটা একবার আর স্কোয়ারটা করলাম, এখানে এই পাশে নিলাম। তাহলে আমাদের কি পেলাম, একটা হচ্ছে 8 আর 6 না, তাহলে 8 এর উপরে স্কোয়ার প্লাস 6 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 মান কত, এখানে 0, তাহলে এই পুরোটাই 0 হবে। তাহলে 8 8 64 আর 36 এখানে, তার মানে কি 100। তাহলে লব্ধির মান হচ্ছে 10, কত এখানে 10। ক্লিয়ার? যেহেতু আমাদের এটা বেগ, এটা যেহেতু আমাদের বেগ, তার মানে কি মিটার পার সেকেন্ড হবে এখানে, বা এটা সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, যেটা একই না, মিটার পার সেকেন্ড বা বা সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার পার সেকেন্ড, এখানে যেটা আমাদের থাকবে, এখানে দেওয়া আছে মিটার দেওয়া আছে, তাহলে মিটার হবে এখানে। ক্লিয়ার? এরপরের ম্যাথটা আপনাকে মানে এই 1 2 3 কিন্তু আপনি সিমিলার ম্যাথ করলেন এখানে। ওকে, তো এরপরে ম্যাথটা কিন্তু হার্ড না, মানে কথা হচ্ছে একটু আপনাকে বোঝার মতো বিষয়। ম্যাথটা কিন্তু বুঝতে হবে অনেকভাবেই। বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান্তরাল গতিপথের, তাহলে একটা সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল গতিপথের কোনো একটি নির্দিষ্ট কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত 3টে বল আছে এখানে। ওকে, তো এই গতিবেগ সমূহের লব্ধি বের করতে হবে। তার মানে এখানে আপনার একটা সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল গতিপথের কোন একটা বিন্দুতে আমাদের এখানে এই 3টা বল ক্রিয়াশীল এখানে। তাহলে এদের আমাদের লব্ধি বের করতে বলছে এখানে। এদের কি লব্ধি, খুবই সিম্পল ম্যাথ, একটু আপনাকে বুঝে বুঝে করলেই হবে। দেখুন আমি 4 নম্বর ম্যাথটা করতেছি। প্রথমত আপনাকে সমবাহু একটা ত্রিভুজ নিতে হবে। তো সমবাহু ত্রিভুজ আমি আমার মতো করে, মানে সমবাহু যেখানে আপনার সবগুলো বাহুই কি হবে, সমান হবে এখানে। তো এখানে বলবেন যে ধরি এবিসি একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। ধরি এবিসি একটি কি সমবাহু ত্রিভুজ। আমি জাস্ট আপনাকে বুঝাই এখানে জিনিসটা, তাহলেই আমাদের মোটামুটি হবে ইনশাল্লাহ। কারণ এই ম্যাথটা একটু বোঝার মতো আছে। তো আমি আগে আপনাকে একটা সমবাহু ত্রিভুজ নিলাম এখানে, ঠিক আছে। এটা যদিও সমবাহু হয়নি, মানে আমার একটু বড় ছোট হয়ে গেছে। আমি একটু সবগুলো মোটামুটি একটু সেম নেওয়ার ট্রাই করি, কারণ আসলে ঠিক আছে। আমি দিলাম এখানে এটা এ, এটা আমাদের বি দিলাম, এবং এটা সি দিলাম এখানে, ঠিক আছে। এখন দেখুন এই তিনটারে আমাদের একটা বিন্দুতে কি হবে এখানে বলুন তো আপনার, এখানে একটা বল ক্রিয়াশীল হবে। তিনটা বিন্দু এমন ভাবে বলটা ক্রিয়েট করবে যেটা একটা বিন্দুতে এখানে বলটা এখানে কাজ করবে। হ্যাঁ, সেই বিন্দুটার আমাদের লব্ধি বের করতে বলছে, বা ওই তিনটা বলের লব্ধি। তো আমরা এখানে এটাকে একটু মানে ডিফাইন করার জন্য আমরা করব কি, একটা একটা ত্রিমাত্রিক ভেক্টর অ্যাড করবো এখানে, বা ত্রিমাত্রিক 3 ডাইমেনশন একটা কিছু অ্যাড করবো এখানে। তার মানে এটা আমরা জানি ও বিন্দু, এটা আমি এখানে এক্স দিলাম, ঠিক আছে। এটা আমি এখানে ওয়াই দিলাম, এটাকে আমি জেড দিলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় দেখুন তো, এই যে ও এক্স, যেটা ও এক্স রেখাটা কি আমাদের বলা যাবে বিসি এর সমান্তরাল বলা যাবে? অবশ্যই বলা যাবে ও এক্স রেখাটা। আর আমি যেখানে বলি যে এই রেখাটা দেখুন, এই বরাবর একটা রেখা আমাদের আছে, তাই না? তো এই রেখাটার আমি যে সমান্তরাল কোন একটা রেখা যদি বলতে চাই, তাহলে ভাই কি করা যাবে বলুন তো? এটা অবশ্যই আমাদের এরকম ভাবে দিতে হবে। এই রেখাটা আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি আপনাদের। এটা অবশ্যই আমাদের এইভাবে দিতে হবে একটা, যদিও আমার ওটা সুন্দর হয়নি, মানে এরকম হবে নাকি, যেটা আমাদের এসি এর সমান্তরাল। তো আমি এটাকে দিলাম যে আপনার ও সিডাই দিলাম এখানে। ওকে, এস ও সিডাই দিলাম এখানে, এটা হচ্ছে এসি রেখার সমান্তরাল। ওকে, আর বিসি রেখার সমান্তরাল হচ্ছে আমাদের এখানে মনে করুন ও এক্স, তো আছে এখানে, এটা আমাদের নতুন করে কি দেবো। আরেকটা আছে আমরা এখানে এটা পেলাম। তাহলে আমাদের এই রেখাটা দেখুন, এটা দেখুন তো এই রেখাটার মতো কি এটা মনে হচ্ছে না? এটা এটা এরকম লাগছে না? এটা কিন্তু এরকম লাগছে। তার মানে আপনার এই যে যে আপনার এখানে এস এ বি যে রেখাটা আছে এখানে, এই রেখাটা সমান্তরাল হচ্ছে ওজেড রেখাটা। এখানে কি রেখা? ওজেড রেখা। তার মানে এই রেখাগুলো সমান্তরাল আমি যে ধরি এখানে, তাহলে কিন্তু আপনারা যেটা পাবেন, মানে আপনার এটা একটা রেখা পাচ্ছেন ওসিটা, এটার সাথে এটা একটা রেখা পাচ্ছেন, এবং এটা আপনি আরেকটা রেখা পাচ্ছেন এখানে। ক্লিয়ার? এটা ওয়াই এখানে এখানে। ওকে, আচ্ছা। তো এখন আপনার এই বিন্দুতে যে লব্ধিটা হবে এখানে, সে লব্ধি বের করতে হবে। আচ্ছা দেখুন তো, এই বলটা এদিকে ইফেক্ট করছে, এইটা এদিকে করছে, এবং এইটা এদিকে করছে এখানে। তাহলে আমাদের এদের লব্ধিটা কোন দিকে হবে এখানে, আমরা কি জানি? না। এর লব্ধিটা কোথায় হবে আমরা কিন্তু জানি না এখানে। সো আমাদের লব্ধিটা বের করতে গেলে আমি ধরলাম এখানে, সাপোজ আমি ধরলাম এখানে যে আপনার এই লব্ধিটা তো আমাকে বের করতে বলছে, তাই না? আমি ধরলাম যেমন করে আমাদের লব্ধিটা আমাদের এই বরাবর হচ্ছে এখানে। সাপোজ আমি ধরলাম যে এই বরাবর আমাদের লব্ধি ডাব্লু বা আর বা যেটা একটা আপনি ইচ্ছা মতো ধরতে পারেন এখানে।
আর আমাদের কোণগুলো ডিফাইন করতে হবে, কোণগুলো কত করে হবে আমি একটু যদি দেখাই, একটু দেখুন। আচ্ছা আমি এইটা একটা সমান্তরাল রেখা পেলাম না, সেটা হচ্ছে আমাদেরকে বিসি রেখা, তাই কি না? তো বিসি রেখার আরেকটা সমান্তরাল হচ্ছে এসি রেখার সমান্তরাল এটা এখানে, তার মানে এদের মধ্য দিয়ে কোণ কত বলুন তো? একটু ভালো করে বুঝুন, আমরা যদি এই রেখাটাকে যদি এভাবে আট করতে চাই, এখানে ত্রিভুজ আট করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই রেখাটা এইভাবে এইভাবে যাবে, বুঝছেন? আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের কোণগুলো 60 ডিগ্রি হয়, কত হয়? 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তার মানে এই যে এই রেখা এবং এই রেখা সমান্তরাল রেখা, তার মানে এখানে এর মধ্যেও তো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে এই যে রেখাটা এটা মোটমাট 120 ডিগ্রি কোণ করবে, তার মানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বুঝছেন ব্যাপারটা? আবার আপনি যেখানে এই জায়গা থেকে খেয়াল করেন, মানে ধরেন আমি যদি এখানে বলি যে এই এখান থেকে এটা কিন্তু 120 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন করবে, বুঝছেন? আবার এখান থেকে এটা কিন্তু 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মানে প্রত্যেকটার মধ্যে কিন্তু 120 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এখানে, প্রত্যেকটার মধ্যে। মানে কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে এখানে, ম্যাথ না বুঝলে কিন্তু আপনি এখানে চিত্র না বুঝলে ম্যাথ আপনি যেভাবেই করেন না কেন বুঝবেন না, জীবনে বুঝবেন না। কেন 120 ডিগ্রি কোণ উৎপন্ন করলো আমি তো এটা বুঝালাম যে আপনার দুটো সমান্তরাল রেখা যখন এভাবে থাকে, তো আমি একটাকে নিলাম এই রেখাটা, এটা আমাদের তোমার কোনো ওএক্স রেখাটা, ওএক্স রেখা, আরেকটা আমাদের মনে করুন এখানে এই যে এসি রেখা, এসি রেখাটা তো এই যে এইভাবে গেল এখানে, এই যে সি ড্যাশ যেটা এখানে, তো এই দুটোর মধ্যে কোনো এত, তাই না? আবার এসি রেখা যেটা আছে এখানে, এসি রেখার সাথে আপনি যেখানে ওজেড রেখাটা নেন, এখানে ওজেড রেখা মানে হচ্ছে আপনার কি এখানে এই রেখাটা, তো এটার সাথে এটার রেখা কোণ কিন্তু আমাদের এখানে কি 120 ডিগ্রি হচ্ছে, বুঝছেন? তাহলে কোণের মানটা কত হচ্ছে? 120 ডিগ্রি। তো আমরা এখানে আমরা যে উপাংশের যে সূত্রগুলো জানি এখানে, এক্স অক্ষের উপাংশ এবং ওয়াই অক্ষের উপাংশ, এটা নিয়ে করলে কিন্তু হবে। এখন আপনি এটা লিখবেন একটু নিজের মতো করে। কেমন লিখবেন? এখানে লিখবেন যে এবিসি ত্রিভুজ লিখবেন, তারপরে লিখবেন যে ওই বিসি রেখাটা যেটা আছে, যে বিসি রেখা আমাদের এখানে কি ও এক্স এর সমান্তরাল, ওকে। তারপর এখানে আপনার এসি রেখাটা কি ও সি ড্যাশের সমান্তরাল, এবং আপনার কি ও এবি রেখাটা কি বলুন তো আপনার এখানে ও জেড এর সমান্তরাল, বুঝছেন? লিখবেন এখানে, এবং লিখবেন যে আপনার এখানে ও এক্স এবং ওসির মধ্যে কোণ হচ্ছে এত, তারপর এখানে ওসি এবং ওজেড এর মধ্যে কোণ 120 ডিগ্রি, এবং কি ওজেড এবং ও এক্স এর মধ্যে 120, মানে প্রত্যেকের মধ্যে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এখানে কিন্তু, ওকে। বা আমরা পাই এটা লিখবেন, যেহেতু সমান্তরাল সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা পাবেন আর কি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আপনি এখন উপাংশ নেবেন এখানে ও এক্স বরাবর, আমি এই যে ভূমি বরাবর যে আমি এখানে উপাংশ নেই এখানে, তাহলে আমাদের দুটো উপাংশ জানি আমরা, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তার আমরা এখানে ও এক্স এবং ওয়াই বরাবর উপাংশ নিয়ে, ওকে। ও এক্স ও ওয়াই বরাবর উপাংশ উপাংশ ধরে, তো এই উপাংশটা যদি ধরেন এখানে ও এক্স মানে কি ভূমি বরাবর, তো ভূমি উপাংশ আমি কিনে লিখবো এখানে ধরুন আমি এখানে এই যে আপনার লব্ধি ডাব্লিউ হচ্ছে, এটা লব্ধি আসলে যাই ধরেন ওটা কোনো ব্যাপার না, লব্ধি আমি ডাব্লিউ, তার মানে এখানে এই লব্ধির সাথে এখানে আমি ধরলাম যে এর কোণটা এখানে থিতা কোণ, কত কোণ? থিতা কোণ, এটা আমি ধরে নিলাম সাপোজ টু, আমি গেলাম লব্ধির সাথে এই কোণটা হচ্ছে আমাদের এখানে থিতা কোণ, ওকে। লব্ধির মানটা যেটা আমাদের অল টাইম কোণ হবে সেটা হচ্ছে থিতা, ধরলাম এখানে এটা। তাহলে এই যে লব্ধির মানটা যেটা আমাদের হবে এখানে, সেটা কিন্তু অল টাইম ডাব্লিউ কস থিতা হবে, ওকে, ইজিক্যাল টু। এখন আমাদের প্রথমত যে তিন দিকে যে তিনটা ডাইমেনশন আছে এখানে, সেই ডাইমেনশনগুলো প্রথমত কি ও এক্স বরাবর, তাহলে ও এক্স বরাবর আমাদের মানটা কত বলুন তো? ও এক্স বরাবর মানটা হচ্ছে আপনার এখানে এক, এক দুই তিন, তাহলে একটা এক, তারপরে দুই, তারপরে তিন এখানে, তার মানে ও এক্স বরাবর এটা ওয়ান, ও সি বরাবর এখানে টু, এবং কি ও জেড বরাবর হচ্ছে থ্রি এখানে, ঠিক আছে? তাহলে লেখা যাবে না এটা হচ্ছে উপাংশ ওয়ান কস কত 0 ডিগ্রি এখানে, প্লাস এই যে আমাদের এখানে ওসি বরাবর যেটা আমাদের আছে এখানে, হ্যাঁ, এটা কত এখানে 120 ডিগ্রি, তাহলে লেখা যাবে না টু 120, টু কস 120 ডিগ্রি, প্লাস এখানে থ্রি কস কত হবে এখানে বলুন তো? এখানে এই যে কত কোণ হচ্ছে বলুন তো? এখানে 120 ডিগ্রি 100, তার 240 ডিগ্রি কোণ হবে এখানে, কত? 240 ডিগ্রি। আই থিঙ্ক এটা বুঝছেন। আমরা জানি এখানে সবসময় কোণের মানটা আপনি উপাংশ বরাবর ধরেন বা ভূমি বরাবর ধরেন, অল টাইম কোণের মানটা কি ভূমি থেকেই কাউন্ট করা হয় এখানে, অল টাইম ভূমি থেকেই কাউন্ট করা হয় অল টাইম। তো ভূমি থেকে আপনি কাউন্ট করে দেখবেন যে আপনার এই মানটা, মানে আমি একটু আপনাকে যে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের এখানে এই কালারটা ভেরিয়েশন কালারটা নেন, এখান থেকে আপনি যে এটা নেন এখানে, তাহলে আমাদের 120 ডিগ্রি, আবার 120 আর 120 কত হবে এখানে? এটা আপনার 240 হবে এখানে, এই মানটা আমি করলাম। তো আপনি এখানে কত পাবেন? cos 0 ডিগ্রি মানে 1, তার মানে 1 পাবেন এখানে, প্লাস দেখুন 2 ইন্টু, হ্যাঁ 2 ইন্টু cos 120 ডিগ্রি মানে কত বলুন তো? এটা একটু ক্যালকুলেশন চাপ বের করতে পারেন, বা এখানে আপনি ওই মানে করতে পারেন এখানে, যে আপনার আমরা 19 এ শিখছিলাম না যে আপনার হায়ার ম্যাথে যে আপনার কোণের মান বের করা, তো লেখা যাবে না cos হচ্ছে 90 প্লাস 30 লেখা যাবে এখানে, তার মানে কি 90 প্লাস 30 মানে কত এখানে? সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে আমাদের কি cos কি নেগেটিভ, আর এখানে 90 এর সাথে বেজোর মানে কি cos সাইন হবে, সাইন 3 ডিগ্রি, আর এখানে মাইনাস হবে, তাহলে মানে কি মাইনাস কি হাফ এখানে হবে, ওকে।
এটা যারা পারেন না একটু আমাকে জানাবেন কাইন্ডলি, ইনশাল্লাহ আমি আপনাদের সলভ করে দেবো। এবং এখানে 3 ইন্টু ওকে, এই মানটা কত বলুন তো এখানে? 90 90 180 না, লেখা যাবে না এরকম ভাবে? কজ 180 প্লাস কি এখানে 60 লেখা যাবে এখানে, ওকে। তো এটা কত হবে এখানে? 180 মানে কি এখানে ফার্স্ট কোড, সেকেন্ড কোড, থার্ড কোয়াড্রেন্ট, তাহলে থার্ড কোড ট্যান কোড পজিটিভ, তাহলে নেগেটিভ হবে এখানে, নেগেটিভ। আর যেহেতু আমাদের 180 মানে কি 90 ইন্টু 2 লেখা যাবে, 90 ইন্টু 2 মানে 180 লেখা যাবে, তাহলে বেজোর গুণিত হলে কস থাকলে কস হবে এখানে, এবং 60 ডিগ্রি। কস 60 এর মান যেন কত এখানে বলুন তো? কস 60 ডিগ্রির মান কত আমরা কি জানি? হ্যাঁ আমরা জানি, অবশ্যই জানি। এখানে কস 60 ডিগ্রির মান আমরা কি জানি? হাফ, তাই না? হাফ এখানে, তো মাইনাস হাফ এখানে, ওকে। তাহলে দুটোই আমাদের মাইনাস হাফ পাচ্ছে এখানে, মাইনাস হাফ এখানে। এটা কাটলে আমাদের এখানে দেখুন, এটা তো দুই দিয়ে কাটা যাবে এখানে, কারণ এখানে -1 পাবো, আর এখানে কি হচ্ছে এখানে -3/2 পাবো এখানে, বুঝছেন? এটা হচ্ছে আমাদের ওএক্স বরাবর গেল, এখানে কি গেল? ওএক্স। তাহলে ওয়াই নিব এখানে আবার, তাহলে ওয়াই বরাবর গেলে এখানে সাইন, লম্ব বংশ কি সাইন হবে এখানে, অবশ্যই সাইন। তো লেখা যাবে কি এখানে বলতো? ডাব্লু সাইন থিটা। আমাদের কোণের মান সবসময় এক্স অক্ষ থেকে বা ভূমি থেকে এখানে হবে এখানে, ক্লিয়ার? তো আমাদের এখানে এটা কি হবে এখানে? আবার এখানে দেখুন 1 সাইন 0 ডিগ্রি প্লাস এখানে 2 সাইন কত এখানে আগের মতো যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে 120 ডিগ্রি, প্লাস এখানে 3 সাইন 240 ডিগ্রি, ওকে। তো এখানে আপনি এটা 0 মানে 0ই, তাহলে এটা 0 হবে পুরোটা, দরকার নেই দেবো না। এখানে সাইন হাফ 120 ডিগ্রি মান কত? এটা একটু মানে আগের মতো করে একটু বসাবেন কাইন্ডলি, কারণ এটা আসলে মানে করতে গেলে অনেক সময় লাগবে এখানে, ওকে। আপনারা একটু নিজেরা একটু করবেন এগুলো, বা আপনি যদি মনে করেন যে আমি একটু করে দেবো, জাস্ট যারা পারেন না তাদের জন্য দিচ্ছি এখানে, ওকে। সাইন 120 মানে লেখা যাবে কি বলতো? 90 প্লাস 30 লেখা যাবে এখানে। কোয়ার্ডেন মিলান যদি, তাহলে আমাদের সেকেন্ড কোয়ার্ডেন, তাহলে আমাদের কি কস হবে কত এখানে? 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মানে কত বলো তো ভাইয়া? কস 30 ডিগ্রি মানে কত? হ্যাঁ, এটা কেন হলো? কারণ এই যে 90 এর সাথে বিজোড় গুণিত আছে, তার মানে এখানে cos 30 মানে কত? √3/2 এখানে, ওকে। √3/2 হবে এখানে। তো আমরা এই মানটা এখানে পাচ্ছি কত এখানে বলতো? √3/2 পাচ্ছি এখানে। আচ্ছা, √3/2 পেলাম এখানে। এখন এরপরে আপনি এখানে এই যে 2 কিন্তু এখানে একটা আছে আমাদের এর সাথে, তাহলে আমাদের লেখা যাবে 2 ইন্টু √3/2 লিখবেন এখানে, এবং প্লাস তারপরে 3 আছে এখানে। এই যে এবার সাইন এটা বের করতে হবে এখানে আমাদের, ওকে। তো সাইন লেখা যাবে না আগের মতো যে 180 প্লাস কত 60 ডিগ্রি। তাহলে আপনার এবারে কিন্তু আমাদের থার্ড কোয়াড্রেন্ট যাবে, তাই না? এই পাশে এখানে যাবে এখানে। তো এখানে গেলে আমাদের ট্যান কট পজিটিভ, কারণ সাইন নেগেটিভ, তো নেগেটিভ। আর এখানে কি জোর আছে মানে সাইন হবে এখানে, সাইন 60 ডিগ্রি। এটা আমাদের -√3/2 এখানে, ওকে। আচ্ছা, -√3/2 এখানে, এটা কাটা যাবে এখানে, তাহলে আমাদের কি এটা √3 থাকবে এখানে, -3√3/2 এখানে। তার মানে লসাগু যদি আপনি করেন তাহলে দেখবেন যে এখানে আপনার -√3/2 পাবেন এখানে, এই মানটা পাবেন লসাগু করে দেখবেন। এটা আমার ডাব্লু সাইন পেলাম এখানে, ডাব্লু সাইন থিটা, ওকে। এটাকে জাস্ট একটু ভালো করে লেখার জন্য করবেন কি, এটাকে 1 নম্বর ইকুয়েশন দেবেন, এটাকে আর এটাকে 2 নম্বর। কারণ আমি দিচ্ছি এটা কেন, এই দুটো যোগ বিয়োগ করলেই হবে এখানে, ভাগটা করলে আমাদের লব্ধির মান বের করতে বলছে। তার মানে এখানে 1/2 করবো বা 2/1 করবো, 2/1 করি, তাহলে আমাদের ট্যান পাবো ডিরেক্ট। ডাব্লু সাইন কত এখানে বলুন তো আপনার থিতা, বা এখানে কি ডাব্লু কস থিতা ইকুয়াল টু হচ্ছে -√3/2। আর এটা কত এখানে, এটা কত বলুন তো এখানে? এটা -√3/2 এখানে, ওকে। -√3/2 এখানে, এটা কাটবেন এখানে সবটা, ডাব্লু কাটা যাবে, ট্যান হবে এখানে, ট্যান ইকুয়াল টু 1 না? আচ্ছা, ট্যান ইকুয়াল টু আমরা কি হবে এখানে 1 পাবো এখানে। আমি কোনো কিছু ভুল লিখছি, এটা কি? ও, এটা 3/2 এখানে, সরি। এটা তো √3/2 না ভাই, এটা 3/2, শুধু -3/2 এখানে, ওকে। আচ্ছা, এটা যে করেন যে -√3/2 ইন্টু কত 2/3 এখানে, তার মানে কত হবে এখানে? 2 কাটবো, তারপর মাইনাস কিন্তু কাটা যাবে এখানে, মাইনাসও কাটা যাবে, ওকে। তাহলে মাইনাস থাকবে না এখানে, তাহলে আমাদের কি 1/√3 হবে এখানে। তো ট্যান থিতা মানে এখানে কত? 1/√3 এখানে হবে, ওকে। তো ট্যান কত ডিগ্রি মান √3 এখানে দেখুন তো। তো ট্যান কত ডিগ্রি মান √3 হবে এখানে? এখন আমাদের কি বলছে এখানে? হ্যাঁ, আমাদের বলছে এদের মধ্যবর্তী গতিবেগ সমূহের লব্ধি নির্ণয় করতে বলছে, তাই না? লব্ধি বেগ। তো এটা তো আমাদের কখনো হ্যাঁ √3 হতে পারে এখানে। তো √3 আমাদের এখানে থাকতে পারে, এই জিনিসটা আমাদের কোনো ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে এটা কি অ্যান্সার আছে নাকি দেখি আগে, থামেন তো। 30 ডিগ্রি মান আছে কিনা এখানে? লব্ধির মান তো আমাদের এখানে বের করতে বলছে √3, আর হচ্ছে আমাদের এখানে 210 আছে এখানে। 210 করা যাবে, সমস্যা নেই। লব্ধির মানটা আমরা কেমনে বের করতে পারি বলুন তো?
ওই যে আমাদের এখানে ডাব্লু আছে না এখানে, তো এটা তো ইজি হবে এখানে। তার মানে লব্ধির, আমরা এখানে লব্ধির মানটা এটা এটার দিকটা পরে করি। তারপর এখানে করবেন যে 1 এর উপর স্কয়ার করবেন প্লাস 2 এর উপর স্কয়ার করবেন। তাহলে কি হবে ডাব্লিউ স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস ডাব্লিউ স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে এখানে বলুন তো? এই জাতে যেটা পাবেন এখানে কি 3 3 9/4 পাবেন এখানে, হ্যাঁ 9/4 প্লাস কত এখানে 3/4 এখানে 12 পাবেন না, 12/4 মানে কত 3 পাবেন এখানে। তার মানে ডাব্লিউ স্কয়ার কমন নিলে কি হবে এখানে, এটা 1 হবে এখানে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 3 পাবেন এখানে, বা যেটা পাবেন এখানে যে ডাব্লিউ ইকুয়াল টু √3 পাবেন এখানে। ওকে, ডাব্লিউর মান √3 পাবেন, ঠিক আছে। ডাব্লিউর মান কিন্তু কি পাবেন √3 পাবেন এখানে। ওকে, এখানে কিন্তু ডাব্লিউর মান প্লাস মাইনাস √3 পাবেন। কি বললাম, প্লাস মাইনাস। তো আমাদের জাস্ট মানে মান যেহেতু বের, তার মানে প্লাস এ হবে এখানে, দিক আসলে আমাদের নট অ্যালাউ এখানে আমাদের জাস্ট, এটা তো ডাব্লিউর মান √3 বুঝছেন এখানে কেন হইলো। তো আমরা এখন ভাগ করে কি পাইছিলাম বলুন তো, এখানে 1/√3 পাইছি তাই না। তো 1/√3 মানে কি জানি আমরা tan কত বলুন তো এখানে 30 ডিগ্রি মান, তাই না। tan 30 ডিগ্রি মানে এটা এখানে। এখন মানটা আমাদের অবশ্যই লব্ধির মান যেটা আমাদের হবে এখানে আমাদের এই যে সাইন এবং কোথায় এখানে দেখুন তো, এই যে দেখুন এখানে যেহেতু আমাদের এখানে সাইনের মানটাও কি বলতো নেগেটিভ, এখানে দেখুন এই নেগেটিভ, আবার এখানে দেখুন আপনার এই মানে কজের মানটাও নেগেটিভ, আবার এখানে সাইনের মানটা নেগেটিভ। তার মানে এই কোণটা কখনো 180 থেকে ছোট হওয়ার সম্ভাবনা নেই। এটা মনে রাখবেন যে কখনো যে সাইন এবং কস নেগেটিভ হয় তাহলে আমাদের কোন এই কোণটা কখনোই আপনার এখানে 180 থেকে কি না বলুন তো আপনার এখানে ছোট হওয়ার সম্ভাবনা নেই। কেন বলুন তো, এই কোশ্চেনটা আমি যে বললাম যে কেন বললাম, কারণ হচ্ছে আপনার এখানে সাইন পজিটিভ, ওকে এটা সাইন পজিটিভ, এখানে আমাদের এখানে কি কস পজিটিভ, তাই না। তাহলে আমাদের অবশ্যই এই জায়গাতে আমাদের এখানে সাইন এবং কস উভয় কি নেগেটিভ, তার মানে অবশ্যই 180 থেকে বড় হবে মানটা, কি হবে 180 থেকে বড় হবে। এটা থার্ড কোয়াড্রেন্ট না, থার্ড কোয়াড্রেন্ট অবশ্যই কি 180 থেকে বড় হবে এখানে। তো এভাবে আমরা এখানে এটা একটু এই টেকনিক্যালি করতে পারি। তাহলে আমাদের এটাকে লেখা যাবে tan সেটা এগুলোটা আমি একটু জাস্ট কোনটাকে বাড়াবো এখানে, হ্যাঁ। তো কোনটাকে বাড়ানোর জন্য আমি এরকম করি যে tan 180 প্লাস 30 করি, তাও কোনো সমস্যা নেই, কারণ এটা করলেও এই থার্ড কোয়াড্রেন্ট এটা যাবে। থার্ড কোয়াড্রেন্ট মানে tan cot পজিটিভ, তার মানে কি এটা tan tan এ থাকবে, এই মানটা একই মান, বুঝছেন। এটা কাটলে আমাদের কি হবে এখানে থিটা ইকুয়াল টু 210 পাবেন এখানে, এটা অ্যান্সার। তাহলে 210 পেলেন, এখানে √3 পেলাম, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো আমাদের অ্যান্সার মিলে গেছে। তো আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে আপনার 5 নম্বর ম্যাথটা করবো এখানে। একটি কণা একটি সরলরেখা বরাবর এত বেগে গতিশীল বা চলছে এখানে, হ্যাঁ এত বেগে চলছে, চলুক সমস্যা নাই। একটি কণা একটি সরলরেখাভাবে চলছে এখানে, 3 সেকেন্ড পর কণাটির গতির সাথে লম্ব বরাবর এত বেগে সংযোজন করা হয়েছে। তার মানে এখানে এই কণাটার সাথেই এবার লম্বভাবে কিছু বল একটা বা বেগ একটা মানে আপনি সংযোজন করছেন এখানে। বলছে তার 2 সেকেন্ড পর কণাটির প্রথম বিন্দু থেকে আপনার এখানে যেখানে পৌঁছেছে তার মধ্যবর্তী দূরত্ব কত। প্রশ্ন মনে হয় বোঝেননি, ব্যাপারটা এরকম। আমি জাস্ট একটু আপনাকে একটু হিন্টস দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর ম্যাথ, বুঝছেন। একটা কণা মনে করুন আপনার এখানে প্রথমে চলছে এখানে, এটা কয় সেকেন্ড চলছে প্রথমে 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড প্রথমে চলছে আপনার এখানে এত বেগে, ঠিক আছে। তাহলে প্রথমে এই সরলরেখায় চলছে এখানে 3 সেকেন্ড, তার মানে 3 সেকেন্ড, টি এর মান হচ্ছে 3 সেকেন্ড, এবং আপনার এখানে বেগের মানটা হচ্ছে আমাদের 3, বুঝছেন। এটা সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে এই যে দূরত্বটা এইবার প্রথমে গেছে, তার মানে 3 থেকে 9 এটা দূরত্ব এখানে, কারণ কি আমরা এস ইকুয়াল টু ভিটি জানি এখানে, তাই না। এটা আর কি। এই যে বেগ কেন পেলাম এখানে দেখুন, আমাদের এখানে মিটার পার সেকেন্ড বলছে, মিটার পার সেকেন্ড। এটা প্রথম 3 সেকেন্ডে আমাদের এখানে কিছু 9 গেছে, এখানে কত গেছে 9 মিটার গেছে এখানে, ক্লিয়ার। এটা মনে 9 মিটার এতটুকু, এটা আমাদের প্রথমে ঘটনা এখানে। এরপরে ঘটছে কি দেখুন, আপনার একটু মিরাক্কেল ঘটছে এখানে, সেটা কি 3 সেকেন্ড পর কণাটির সাথে লম্বভাবে একটা এত বেগ সংযোজন করা হয়েছে। তার মানে এই বস্তুটার সাথে এবার লম্ব হবে মানে উপরের দিকে এই বরাবর একটা আমাদের বেগকে সংযোজন করছি কিনা আমরা, লম্বভাবে একটা বেগ আমাদের কি করা হয়েছে এখানে সংযোজন করা হয়েছে, কোন বস্তুর সাথে, যে বস্তুটা ছিল এর সাথে এখানে, ক্লিয়ার। আচ্ছা, আগেরটা হয়ে গেলে একটু ইয়া করে দিই, রিমুভ করে দিই, কারণ এটা আমাদের একটু ঝামেলা করবে হয়তো বা। আচ্ছা, এবার আপনি এখানে এই যে 4 বেগে, হ্যাঁ 4 বেগে ভির মানটা 4 এখানে লম্বভাবে আপনি অ্যাড করছেন এখানে, করলেন এখানে সংযোজন করলেন, এবং করার পর 2 সেকেন্ড পর তার বেগটা কত হবে এখানে, মানে প্রথম বিন্দু থেকে কোথায় যাবে। তার মানে আচ্ছা, এইভাবে যদি বেগটাকে যদি লম্বভাবে আপনি সংযোজন করেন তাহলে আমাদের এই পাশে যাবে কি, এটা আমাদের এইভাবে, আর এটা কি উপরে, তার মানে একটা লব্ধি পাবো না। তার মানে কিন্তু মোটামুটি একটা বিষয় এখানে ভাবেন এখানে, সেটা হচ্ছে কি আমাদের মানে এখান থেকে, বুঝছেন, এরকম একটা কিছু একটা লব্ধি পাবো এখানে। এখন একটু বিষয়টা আমাদের ভাবার মতো, সেটা হচ্ছে কি এই বরাবর যখন 4 যাবে এখানে, এদিকে কত 4 বেগে যাবে, তো এই বরাবর একটা কি দূরত্ব যাবে না। সেই দূরত্বটা কত বলুন তো আপনার এখানে, যেহেতু আমার 2 সেকেন্ড পর বলছে, তার মানে কি এখানে 2 সেকেন্ড পর গেছে এখানে, তাহলে আমাদের এই বরাবর কি
2 ইন্টু 4 মানে কত 8 গেছে এখানে নাকি? আচ্ছা আমি কালারগুলো একই করে দিই, এই পাশে আমাদের যেটা সেটা আমি একই কালার করে দেই। তাহলে আমাদের এখানে 2 ইন্টু 8 মানে 4 রেখে তার মানে 8 হবে এখানে, ক্লিয়ার? তা আমাদের বলছে যে ধরুন এই বারবার লব্ধি বারবার গিয়ে এখানে গিয়ে থামছে এখানে, হ্যাঁ? তো বলছে এখানে গিয়ে থামলে আমাদের শুরু যেটা স্টার্ট করছে এখানে স্টার্ট করছে এখানে এই যাতে এটা এন্ডিং করছে এখানে, ওকে? এটার দূরত্ব কত? তো এটার দূরত্ব বের করতে গেলে কিন্তু আমাদের এখানে এই যে এই মানটা কিন্তু মিসিং এখানে, এই জায়গাটা, হ্যাঁ? এই জায়গাটা আমাকে বের করতে হবে না? তো এই জায়গাটা কি আমাদের সরল পথে, আর সরল পথে বেগটা ছিল কত 3 ছিল এখানে, কত ছিল 3, তাহলে 3 এবং এদিকে 2 তাই না? 3 এবং 2 তাহলে আমাদের 3 গুণন 2 এই বারবার কি 6 গেছে এখানে, তার মানে এদিকে 6 আর হচ্ছে 9 কত এখানে 6 আর 9 কত বলুন তো? 6 আর 9 কত 15, তার মানে এইবার আমাদের যাবে এখানে 15 যাবে এখানে, কত 15। আর উপরে দিয়ে যদি আমাদের কত গেছে 8 মিটার গেছে, কত মিটার 8 মিটার, তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের 8, যেহেতু যে বললাম না 8 মিটার, কিন্তু লব্ধি তো আমাদের এটাই হবে 8 মিটার আমাদের যাবে এদিকে, তার মানে এইটা পিথাগোরাস করলে কিন্তু হয়ে যাবে, তাহলে 15 উপরে স্কয়ার প্লাস কত 18 উপরে স্কয়ার, পিথাগোরাস করলে আমাদের কিন্তু যেহেতু 90 ডিগ্রি কোণ করবে এখানে, করলে আমাদের কাজ শেষ, বুঝছেন ব্যাপারটা? তো এটাকে অনেকগুলো অংশে সেপারেট করবেন, এখানে সেপারেট করলে হবে। আমি প্রথমত মনে করুন আপনি ভাষাগতভাবে লিখবেন, আমি লিখলাম যে প্রথমত আমি জাস্ট আমার নিজের মতো করে বলতেছি, ও থেকে যাত্রা শুরু করছে, হ্যাঁ? ও থেকে এ পর্যন্ত গিয়েছে, আমি একটু এটাকে নিচে দেই, ও থেকে এ পর্যন্ত গিয়েছে, তা এই এর মধ্যে কত এখানে বলছে 3 সেকেন্ড গেছে, কত সেকেন্ড 3 সেকেন্ড, এবং কত বেগে গেছে যেন আপনার এখানে, এটা টির মান এখানে, হ্যাঁ টির মান 3 সেকেন্ড, এবং আমাদের বেগ কত এখানে বলতে, এটা ভাষাগতভাবে লিখবেন এখানে 3 এখানে, ওকে 3 মিটার পার সেকেন্ড এটা গেছে এখানে। তার মানে ও থেকে এর মধ্যে আপনি দূরত্ব পাচ্ছেন এখানে কত, দূরত্ব এস ইকুয়াল টু ভিটি এখানে, তার মানে কত এখানে 3 ইন্টু 3 মানে কত এখানে 9 মিটার, এখানে 9 মিটার, এটা এটা আমাদের ও এর ঘটনা। এরপর আপনি একটা এখানে মানে বেগ অ্যাড করছেন, মানে বেগ অ্যাড করছেন করে এভাবে যে আপনি এখানে বেগটা অ্যাড করেন এখানে এই বরাবর, এই বেগটা আপনার কেমন হবে এখানে বলুন তো, এই বেগটা আপনার কেমন হবে? এটা আমার সোজা হলো লাইনটা হয় স্ট্রেট লম্বভাবে বলছে এখানে। তো এই বেগটা আমাদের এখানে কিন্তু ভির মধ্যে 4 এখানে বলছে মিটার পার সেকেন্ড, ওকে? আর এখানে গিয়েছে 2 সেকেন্ড গেছে, কত গেছে 2 সেকেন্ড। তাহলে আমাদের এখানে দূরত্ব এস ইকুয়াল টু ভিটি এখানে মানে কি 8 হবে এখানে, কত 8 মিটার, তার মানে উপরের দিকে 8 মিটার উঠছে। কিন্তু এটা তো লব্ধি বরাবর গেছে তাই না, এটা কি গেছে লব্ধি বরাবর গেছে, তার মানে এটা আমাদের মোটামুটি স্টার্টিং পয়েন্ট থেকে এই বরাবর গেছে এখানে। তো আমাদের ও থেকে মনে করি আমি এখানে এটা আমার ডিতে আসছে, এখানে কি আছে ডিতে। এখন আমাদের এই যে সরলরেখা বরাবর আমাদের কিন্তু এই বরাবর দেখুন আপনার আরো কিন্তু এই যে আপনার এখানে কিন্তু পরবর্তী 2 সেকেন্ড গেছে না টির মান, সেটা কিন্তু 2 সেকেন্ড কিন্তু এই বরাবর গেছে, মানে উপরের দিকে উঠছে আবার কিন্তু এদিকেও গেছে, তার মানে আর বেগটা কিন্তু আমাদের চেঞ্জ নেই, সরলরেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড। তাহলে এই বরাবর আমাদের দূরত্ব কত বলুন তো, এখানে এই বরাবর দূরত্ব কিন্তু এস ইকুয়াল টু ভিটি এখানে, মানে কত এখানে 2 গুণন 3 মানে 6 মিটার, বুঝছেন ব্যাপারটা? এটাকে আমি দিলাম এখানে বি দিলাম এখানে, বুঝছেন? আর এটাকে সি দিলাম এখানে। তাহলে আমাদের করবো কি এখানে এই যে এ বি সিটা যোগ করবো এখানে, কি করবো বিসি যোগ করবো, করলে আমরা এখানে যেহেতু লম্ব হবে তার মানে আমাদের পিথাগোরাস করলেই হবে এখানে, তার মানে ও সি মানটা বের করবো। ও সি মানে কি হবে এখানে আমাদের বলুন তো, ও বি প্লাস কত এখানে বলুন তো বিসি এখানে, ওকে ওবি স্কোয়ার বিসি স্কোয়ার, তার মানে ওবি মানে কি এখানে এই দুটো যোগফল, একটু এটা ভাষাতেও লিখবেন 9 আর এটা 15 হবে এখানে, 15 প্রেস স্কোয়ার প্লাস এটা আমাদের কত হবে এখানে বলুন তো, এটা 8 মানে এদিকে গেছে 8 গেছে না 8 মিটার গেছে উপরের দিকে, তো 8 এর প্রেস স্কোয়ার দিবেন এখানে। তো এটা কত হবে এখানে 15 15 যেটা যোগ করে মানে গুণ টুন করে যেটা আমাদের হবে অ্যাকচুয়ালি এটা 225 এখানে আমাদের 225 প্লাস কত 64 হবে এখানে। তাহলে আপনার এখানে কত হবে এখানে 9 এখানে 6 8 হবে এখানে 2 হবে, এটাকে রুট করলে মনে হয় 17 পাওয়া যাবে এখানে। দেখুন আমার কিছু কিছু মানে মনে আছে আর কি রুট করা মান 16 15 এগুলোর মান আর কি, যাই হোক এটাই আনসার এখানে, ওকে এটা রুট 17 না, মানে রুট করলে আমাদের 17 পাবো এখানে, এটা যাই হোক এটা হচ্ছে আপনার আনসার এখানে, ক্লিয়ার? আই থিঙ্ক আমরা এটা বুঝছি এখানে। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আমরা করবো হচ্ছে আপনার যে কি হচ্ছে আপনার 2 এর যে ম্যাথগুলো আছে, 2 এ আমাদের ম্যাথ আছে কয়টা এখানে দেখুন তো, 2 এ ম্যাথ আছে আপনার মেলাগুলো আছে 13টা। তো আমরা কিন্তু 13টা ম্যাথ একদিনে করবো ইনশাল্লাহ। আপনারা একটু ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন। যাই হোক আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।